আপনারা অনেকেই একটা প্রবলেম ফেস করতেছেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক পেজে বা আইডিতে ফেসবুকের আপডেটগুলো পাওয়ার পর দেখতে পারতেছেন কারো ক্ষেত্রে রিস্ট্রিক্টেড মনিটাইজেশন দেখা যাচ্ছে এবং আপনারা দেখতে পারবেন কারো ক্ষেত্রে এলিজিবল মনিটাইজেশন। এই যে রিস্ট্রিক্টেড মনিটাইজেশন দেন এলিজিবল মনিটাইজেশন, এই দুটার কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। সো আমি আপনাদেরকে ফার্স্ট যে ক্লিয়ার করে বোঝাচ্ছি, যদি আপনাদের পেজে বা আইডিতে এলিজিবল টু মনিটাইজেশন থাকে তাহলে আপনার পেজটা আপনারা সেখান থেকে ইনকাম করতে পারবেন, বা আইডিতেও যদি থাকে এলিজিবল টু মনিটাইজেশন সেখান থেকে ইনকাম হবে। আর যদি দেখেন আপনার পেজে বা আইডিতে রিস্ট্রিক্টেড মনিটাইজেশন, সেটা মনিটাইজেশন পাওয়ার আগে বা পরে, এই বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে। যদি আপনার পেজ বা আইডিটি এখন পর্যন্ত আপনারা মনিটাইজেশন করতে পারেননি, তার আগে রিস্ট্রিক্টেড মনিটাইজেশন অপশনটি আছে, সেটা কিভাবে আপনারা রিমুভ করবেন বা কীভাবে সমস্যার সমাধান পাবেন এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বেশি কথা না বলে চলে যাব ভিডিওর মূল টপিকে। এখন কিভাবে আপনারা এই অপশনটা রিমুভ করবেন প্র্যাকটিক্যালি দেখাবো। সো আপনারা আমার স্ক্রিনটি লক্ষ্য করুন আর ভিডিওটি ফুল কন্টিনিউ করুন। তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের এই যে এখানে দেখতে পারেন উপরে প্রফেশনাল ড্যাশবোর্ড এবং তার নিচে কিন্তু আপনারা অপশনগুলো পেয়ে যাবেন। সো এখন আমরা প্রথমত চেক করে নেব, যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন, কীভাবে আপনারা রিস্ট্রিক্ট মনিটাইজেশন চেক করবেন বা এলিজিবল মনিটাইজেশন অপশনটি চেক করবেন। সো তাদের জন্য এই যে পেজ রিকমেন্ডেশন অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আর যাদের এই সমস্যাটা রয়েছে তারা তো অবশ্যই এটা থেকে সমাধান পাবেন। সো এখন আপনাদের কাজ হবে এখানে যে দেখেন পেজ স্ট্যাটাস, এখন আপনাদের কাজ হবে এখানে ক্লিক করা। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই যে কাঙ্ক্ষিত অপশনটি এলিজিবল টু মনিটাইজেশন। তার মানে আমার পেজে কিন্তু ঠিক রয়েছে, রিস্ট্রিক্ট মনিটাইজেশন নেই। সো যাদের এখন পর্যন্ত আপনারা চেক করতে পারেনি তারা কিন্তু এভাবে চেক করে নিতে পারবেন যে আপনার পেজে কীরকম রয়েছে। এখন যাদের সমস্যা রয়েছে এখানে রিস্ট্রিক্ট মনিটাইজেশন, তারা কীভাবে এই ইস্যুটা রিমুভ করবেন, এই ইস্যুটা থাকলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনার পেজ বা আইডি থেকে। অবশ্যই আপনাদেরকে এলিজিবল টু মনিটাইজেশন থাকতে হবে, তা না হলে যদি আপনাদের পেজে রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু ইনকাম হবে না। সো এখন যদি আমি এই যে এলিজিবল টু মনিটাইজেশন এখানে ক্লিক করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে সব কিন্তু ইন্টারফেস দেখা যাচ্ছে, মনিটাইজেশন টুলসের কিন্তু ইন্টারফেস দেখা যাচ্ছে। সো আমি ইনস্টিমেটসে ক্লিক করলাম, ইনস্টিমেটসে ক্লিক করার পর একদম শেষে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পারবেন তাদের ক্রাইটেরিয়া রয়েছে 5টা, তার মধ্যে কিন্তু আমি ক্রাইটেরিয়া কমপ্লিট করছি 2টা এবং একটা রয়েছে 3টা। এই যে 5টা একটি ভিডিও সকলেরই 3টা কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। তবে কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম শো করবে না, যাদের এখানে এই যে এলিজিবল টু মনিটাইজেশন নেই, মানে রিস্ট্রিক্ট মনিটাইজেশন শো করতেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে মনিটাইজেশন ইস্যু শো করবে, যেটা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু বলে। এখন পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু রিমুভ করা খুব সহজ, অনলি 2 মিনিটে আপনারা ঠিক করতে পারবেন। এটা নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, আমার ভিডিওর লিস্ট চেক করলে আপনারা পেয়ে যাবেন। জাস্ট ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং মারলেই কিন্তু আপনাদের এই যে রিস্ট্রিক্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা দূর হয়ে যাবে। আশা করি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারছি। আর যদি আপনাদের পেজে যে এখানে এলিজিবল টু মনিটাইজেশন থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই, আপনারা আপনার আইডি বা পেজ থেকে ইনকাম করতে পারবেন, তবে মনিটাইজেশন পেতে হবে। আর যদি আপনাদের রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে তাহলে অবশ্যই ইস্যুটা আপনাদেরকে রিমুভ করতে হবে এবং ডিলিট করতে হবে, তারপর আপনার পেজটা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তারপর থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। সো তার আগে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন না। আশা করি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পারছি। সো আপডেটটি ছিল এ পর্যন্তই। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদেরকে রিস্ট্রিক্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুর মধ্যে পড়ে, সেটা কিন্তু আপনাদেরকে ক্রোম ব্রাউজার থেকে আপনাদের পেজটা আপনারা লগ ইন করে নেবেন। নেওয়ার পরে কিন্তু আপনারা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং মারলেই কিন্তু ওটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। এভাবেই করলে কিন্তু আপনারা আপনাদের ইস্যুটা রিমুভ করতে পারবেন। সো আপডেটটি ছিল এ পর্যন্ত, ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও থেকে একটু হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।